মারা যাবার পরে আসলে বা কবরে গেলে পরে তারপরে কি হয়? তারা কি সরাসরি স্বর্গে চলে যায়, অথবা তারা কি নরকে যায়? আপনি আমি যখন মারা যাব তখন আমাদের কি হবে? যিশু যদি না আসেন, তাহলে মারা যাবার পরে আমরা কি সরাসরি স্বর্গে অথবা নরকে চলে যাব? প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় মৃতদের পুনরুত্থানের জন্য অপেক্ষা করছে, নাকি তারা স্বর্গে আছেন? যিশু যখন আসবেন, সেই যারা মৃত ধার্মিক তারা কি স্বর্গে আছে, না তারা পুনরুত্থানের জন্য এখনো অপেক্ষায় আছে? কোনটি? তাহলে পবিত্র শাস্ত্র অনুসারে আত্মা কি অমর, অথবা পুনরুত্থান বলে কি কিছু আছে? আমরা কি পুনরুত্থিত হব? মৃত্যুবরণের পরে কি আমাদের কোনো আশা আছে? যীশু খ্রিস্ট কি আমাদেরকে পুনরুত্থান করবেন? তাহলে কোথায় আমরা এই প্রশ্নগুলির উত্তর পাব? এই প্রশ্নের উত্তর যদি পবিত্র বাইবেলে থাকে তাহলে আমরা বিশ্বাস করব, আর যদি বাইবেলে না থাকে তার সঙ্গে আমরা একমত হব না। আসুন আমরা প্রার্থনায় পবিত্র আত্মাকে যাচনা করি এই প্রশ্নের উত্তর যেন পবিত্র শাস্ত্র থেকে আমরা খুঁজে পাই। স্বর্গের পিতা, আমরা এই প্রশ্নগুলির উত্তর জানতে চাই। প্রভু, মৃত্যুর পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আমরা কোথায় যাই? আমাদের কি অবস্থা হয়? প্রভু, তোমার বাক্য থেকে আমাদেরকে বুঝিয়ে দাও তোমার আত্মা দ্বারা, যেন তিনি আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন, যেন আমরা তোমার বাক্য বলতে পারি। প্রভু, এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজকে সখরীয় 8 অধ্যায় যখন ধ্যান করছিলাম তখন এই কথা লেখা আছে যে অন্যরা তারা 10 জন এক একজনের পিছনে ছুটে আসবে এবং বলবে, তোমাদের সঙ্গে, তোমাদের এই জেরুসালেমে ঈশ্বরের উপস্থিতি আছে, ঈশ্বর সহবর্তী আছেন, তোমাদের সঙ্গে আমরা যেতে চাই, জানতে চাই। ঈশ্বর আমাদের প্রত্যেককে, আমরা যখন ঈশ্বরকে জানব, তাকে যেন দেখতে পাই, তার উপস্থিতি যেন পাই, এবং তিনি যে আমাদের সঙ্গে বাস করেন এইটি যেন লোকেরা দেখতে পায়, এবং লোকেরা 10 জন করে আমাদের সঙ্গে উপস্থিত হয়। সেই বাক্য দেয়া আছে প্রকাশিত বাক্যতেই এই বার্তা আমাদের জন্য দেয়া আছে। প্রথম থেকেই তিনি প্রকাশ করেছেন যীশু খ্রিস্ট, তাতেই আশা, তাতেই তিনি রাজা, তার হাতেই সেই চাবিগুলি আছে। তিনি যুগ যুগ ধরে জীবিত আছেন, মৃত্যু এবং পাতালের চাবিগুলি তার কাছে আছে। প্রকাশিত বাক্য 1 অধ্যায় আছে, তিনি জীবন্ত, তিনি ঈশ্বর, তিনি যীশু খ্রিস্ট, তিনি এসেছিলেন আমাদের জন্য। এবং সেই কবরগুলি ফেটে যাবে তিনি যখন আসবেন, এবং মৃত ধার্মিকেরা তারা স্বর্গদূতেরা তাদেরকে নিয়ে যিশুর সঙ্গে পৌঁছে দেবেন। যিশু তখন কিন্তু মাটিতে, এই পৃথিবীতে পা আর রাখবেন না, তিনি মেঘরথে উপরেই থাকবেন। তিনি আসবেন, স্বর্গদূতেরা এসে নিয়ে যাবে যিশুর সঙ্গে সেই মেঘরথে, মেঘে আমরা যিশুর সঙ্গে মিলিত হব। প্রত্যেক ভাষা, জাতিগণ এই তার সঙ্গে, সেই ধার্মিকগণ মিলিত হবেন। এবং তাহলে আত্মার অমরতা সম্পর্কে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? আত্মা কি মরে না, না মরে? ঈশ্বর বা যীশু খ্রিস্ট যখন আমাদেরকে সৃষ্টি করেছেন,
তখন কি আমাদেরকে অমরত্ব দিয়ে সৃষ্টি করেছে না মরণশীল করে সৃষ্টি করেছে? কোনটা? তাই অমরত্ব দিয়ে সৃষ্টি করেছিলেন। আচ্ছা, অমরত্ব দিয়ে সৃষ্টি করেছেন না মরণশীল হিসেবে সৃষ্টি করেছেন? তিনি কোনোটাই দিয়ে সৃষ্টি করেন না। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন বায়ু। তিনি একটা শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। এটা জানার জন্য আমাদের আদি পুস্তকে যেতে হবে। আদি পুস্তকে তিনি কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন 2 অধ্যায় 7 পদে আদি পুস্তকেই আছে। দেখেন, তখন প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো দিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং মানুষের নাকে ফু দিয়ে প্রাণ বায়ু প্রবেশ করাইলেন এবং মানুষটি জীবন্ত হয়ে উঠলেন। তিনি প্রাণ বায়ু মাটি দিলেন ধুলা নিয়ে। তিনি অমরত্বও দেন নাই, তিনি মরণশীলও করেন নাই। তিনি মাটি নিলে একটা পুতুল তৈরি করলেন এবং নাকে ফু দিয়ে তার শক্তি দিলেন, প্রাণবায়ু, তার শক্তি দিলেন এবং সেই জীবন্ত শক্তি তিনি প্রবেশ করাইলেন। মানুষটি জীবন্ত হইল, তখন সে জীবন্ত হইল। তো তিনি আমাদেরকে প্রাণবায়ু দিলেন, শক্তি, তার শক্তি ঢুকিয়ে দিলেন, ফু দিয়ে শক্তি ঢুকিয়ে দিলেন। তো কি ধূলিকণা এবং এই আত্মা কি? তার শক্তি। এই ফু দিয়ে তার প্রাণ শক্তি, যিশু বা ঈশ্বরের শক্তি দিলেন। এই দুটি মিলে কি হলো? জীবন্ত আত্মা। জীবন্ত আত্মা মানে আমরা প্রত্যেকে যারা জীবিত আছি, আমরা একটা জীবন্ত আত্মা, সোল। সোল ইংরেজিতে বলে সোল। আমরা জীবন্ত আত্মা। কিসের সমন্বয় হলাম? ধূলিকণা এবং আত্মা। এই আত্মাটা কি? একটি শক্তি, প্রাণবায়ু, ঈশ্বরের শক্তি, প্রাণবায়ু, তা মিলে হলো জীবন্ত আত্মা। তাহলে আমরা দেখি পৃথিবীর উপাদান সমূহ আর শ্বাস। এই ধূলিকণা হচ্ছে পৃথিবীর উপাদান আর শ্বাস। তিনি শ্বাস দিলেন, শ্বাস প্রশ্বাস দিলেন, এইভাবে একটা জীবন্ত প্রাণী হলো। তো একজন জীবন্ত প্রাণী মানে জীবন্ত ব্যক্তি। এবং তাহলে এই আত্মা কি? এটা কি অমর না মরণশীল? কোনটাই না। আত্মা এটা অমর বা মরণশীল না, এটা হচ্ছে শক্তি, প্রাণবায়ু তিনি দিলেন। তো জিসকেল 18 অধ্যায় 8 পদে কি বলছে? 4 পদে কি বলছে? জীবন্ত সব লোকই আমার, বাবা ছেলে দুই আমার, যে পাপ করবে সে মরবে। ইংরেজিতে যদি দেখেন এটা বলছে the soul who sins will die। এই আত্মা যে পাপ করবে, সে বাবার পাপে সন্তান মারা যাবে না, সন্তানের পাপে বাবা মারা যাবে না, যার যার পাপে এই জীবন্ত আত্মা যার যার পাপের কারণে নিশ্চয়ই তুমি মরিবে। তো এইখানে লোক, জীবন্ত লোক এর কথা বলা হয়েছে। এই জিসকেল 18 অধ্যায় 4 পদে যদি দেখেন, এখানে ইংরেজিতে সুন্দর সোল, যে, এই যে মানে একটি জীবন্ত ব্যক্তি, যে পাপ করবে সেই মরবে। বাইবেলে আত্মার অপর নাম কি? ব্যক্তি বা জীবন। বাইবেল অনুসারে আত্মার অপর নাম হচ্ছে ব্যক্তি বা জীবন। এবং মথিলিখিত সুসমাচার 16 অধ্যায় 25-26 পদে বলছে, যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে হারাবে, কিন্তু যে আমার জন্য তার নিজের প্রাণ হারাতে চাইবে সে রক্ষা পাবে বা রক্ষা করবে। তো আমাদের জীবন, আমাদের এই আত্মা
আর রক্ষা হবে কিভাবে? যিশুর জন্য যদি আমরা মরতে হয়, যিশুকে নিয়ে যদি আমরা মরি, তাহলে এটা নষ্ট হবে না, অনন্ত জীবন রক্ষা পাবে। এবং যিশুর প্রত্যেক শিষ্যরা, জিহুদা বাদে, সবাই যিশুর জন্য প্রাণ দিয়েছে। এই জীবিত অবস্থায় তাদেরকে মেরেছে লোকেরা, আমরা দেখি। এবং এই জীবন আমরা যদি নিজেরা যিশুকে বিহীন রক্ষা করতে চাই, আমরা কখনোই বাঁচতে পারবো না। যে কেউ সমস্ত জগৎ লাভ করে কিন্তু আপন প্রাণ হারায়, এই প্রাণ মানে কি? এই যিশু বিহীন থাকে, তাহলে সে তার লাভ কি? প্রাণ ফিরে পাওয়ার জন্য বা দেবার কি বা থাকতে পারে? যীশু খ্রিস্টই, তিনি, তার মাধ্যমেই আমরা পাই। শুধুমাত্র ঈশ্বর অমর, আর সব কিছু নশ্বর। নশ্বর মানে মৃত্যুর বিষয়, তাদের মৃত্যু আছে, ক্ষয় আছে, তারা চিরস্থায়ী নয়। শুধু ঈশ্বর হচ্ছে অমর। বাইবেলে আত্মা অমর শব্দ ব্যবহার করে না, অথবা আত্মা যে অবিনশ্বর এটা বলে না। বাইবেলে যখনই এই আত্মা শব্দটা দিয়ে দেখবেন, স্পিরিট, এটা কখনো এটা বলে না ইমমর্টাল, অবিনশ্বর, এটা কোনো কিছুই না, দুইটার একটা কিছুই না। প্রথম তিমোথী 1:17 এই জন্য বলছে, যিনি যুগ পর্যায়ে রাজা, অক্ষয়, অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই সম্মান ও মহিমা হোক, আমেন। যীশু খ্রিস্ট, তিনি ঈশ্বর, তিনি যুগ পর্যায়ে, তিনি অমর, তিনি অক্ষয়, তিনি রাজা, তার মহিমা। সেই পরমধন্য ঈশ্বর যিনি একমাত্র শাসনকর্তা, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং তিনি মৃত্যুর অধীন নয়। এই জন্য তিনি ঈশ্বর, এই জন্যই তিনি নিজে মরতেও পারেন, তিনি আবার নিজে জীবিতও হইতে পারেন। এইটাই হচ্ছে ঈশ্বর। তিনি মৃত্যুর অধীন নাই, তার কেউ প্রয়োজন নাই মৃত্যুবরণ করার জন্য, আবার পুনরুত্থিত হওয়ার জন্য। তিনি আলোতে বাস করেন, তিনি যেখানে কোনো মানুষ যেতে পারে না, কেবলমাত্র ঈশ্বরই অমর। এবং কিন্তু এই আত্মার দর্শন কোথা থেকে আসছে? যে আমরা অনেক সময় শুনি কি শুনি? তোমার মারা গেছে, ওই তারাটা হলো তোমার মা, সে দেখতেছে তোমাকে, তাই না? তারা হয়ে সে আছে, বিভিন্ন ধরনের এই সমস্ত। এটা হচ্ছে পৌত্তলিক গ্রিক দর্শন শিক্ষা। সেই সময়ে যে আত্মা অবিনশ্বর, এবং এটি শয়তান সুকৌশলে গেঁথে দিয়েছে মানুষের ভিতরে। শয়তান হবাকে কি বলেছিল? এই ফল খেলে মরিবে না। এখনো সে তার কথাটা বজায় রাখতে চায়। এইটা প্রচার করে যে তোমরা তো মরো নাই, বরং স্বাধীন হয়েছ। এই কথা সে ভুলিয়ে রাখে যে তোমার আত্মা জীবিত আছে, সে ঘোরাঘুরি করে, সে তারা হয়ে আছে। সেই জন্য ওই মৃতদের জন্য আগুন জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, খাবার দেওয়া হয়, অনেক বিভিন্ন ধরনের প্রথা আছে। এই পৌরাণিক গ্রিক পৌত্তলিক দর্শন শিক্ষা, এটা আত্মা অবিনশ্বর, মানে মরে নাই, এইটা বলতে চায়। কিন্তু বাইবেল কি তাই বলে? বাইবেল শিক্ষা দেয় যে মৃত্যু ঘুমের মতো। ঘুমের মতো মানে কি? যে আমরা আবার উঠবো, আমাদের আবার আশা আছে, যীশু খ্রিস্ট আসবেন, খ্রিস্টবর আসছেন বলে, এইটা বোঝাতে চায়। এইটা বুঝে তাই না যে ঘুমের ঘরে সে বুঝে যাবে। আর যিশুর আগমনের কথা বলছে জোনার মতো। একজন ওই ভিন্ন ধর্মের প্রচারক, সে প্রচার করে, খ্রিস্টিয়ান না, সে বলে যিশু মারা যায় নাই, কারণ যিশু নিজে প্রচার করছে যে জোনার উপমা ছাড়া কিছু দেওয়া হবে না। তো জোনা কি? সে
মাছের পেটে মারা গেছিল? সে মারা গেলে প্রার্থনা করে কিভাবে মাছের পেটে? সেই যুক্তি দেখে সে বলে যিশু মারা যায়নি। যিশু কি এই মৃত্যুর কথা বলছেন এখানে ওই ঘটনাটা বলে? তিনি বলছেন জোনার ঘটনা মানে 3 দিন সে গর্ভ মানে সে মাটির নিচে ছিল বা ওই সেই গর্ভে ছিল যীশু খ্রিস্ট। 3 দিন সে কবরপ্রাপ্ত ছিলেন। শুক্রবার, শনিবার এবং রবিবার অতি প্রত্যুষে তিনি উঠলেন। এইটা বোঝাতে চাইলেন। এই যে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যেসব বিশ্বাসী যিশুতে বিশ্বাসপূর্বক মৃত্যুবরণ করে এবং মনে করে তারা খ্রিস্টের কোলে ঘুমিয়ে পড়েছেন, এমন হ্যাঁ, যে যিশুতে মৃত্যুবরণ করলে সে যিশুতে আছে, সংরক্ষিত আছে। এইটা ঘুমের মতো মানে আমরা বুঝেছি যে আমরা আবার উঠবো। যিশু যখন উঠবে তখন আমাদের মনে হবে, আমরা যখন উঠবো তখন আমাদের মনে হবে যে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, কিন্তু এই সময়ে একটা প্রেতাত্মা এবং নূতন যুগের দর্শন আছে। আমরা অনেক ম্যাজিক দেখি, অনেক ম্যাজিক হয় কিন্তু কৌশল করে। আমরা এখন নেটে দেখা যায়, বোঝা যায়, যা কৌশল করে বোঝানো হচ্ছে। কিন্তু সব ম্যাজিক কিন্তু কৌশলে হবে না। শয়তান নিজে সেই করবে সত্যি সত্যি। এমন কোন ঘটনা জানা আছে শয়তান একেবারে ম্যাজিক দেখিয়েছে? বাইবেলে আছে। ম্যাজিক মানে ঈশ্বরের লোক যা করেছে শয়তানের লোকেরাও তাই করেছে। আছে? হ্যাঁ, ফরৌনের সামনে, হ্যাঁ, ঈশ্বরের আজ্ঞা অনুসারে, ঈশ্বরের কথা অনুসারে মসি লাঠি ফেলে দিল, সাপ হইল। ফরৌনেরও এই ভূতের আত্মাগুলো দিয়ে, প্রেতাত্মা দিয়ে, তার ম্যাজিশিয়ানরা শয়তানের শক্তিতে সেও সাপ বানায়। তাহলে আপনি আমি বুঝবো কিভাবে কোনটা সঠিক কোনটা ভুল? একটু অপেক্ষা করতে হবে। মসির সাপ, সেই লাঠির সাপটা সব সাপগুলাকে গিলে ফেলছে। একটু অপেক্ষা করতে হবে। আপনি এলডার মহোদয় ওই দিন জিজ্ঞাসা করতেছিল যে আপনি কোনোভাবে সুস্থ হইলেন আর মনে করলেন যে আপনি সুস্থ হয়েছেন, তাহলে এই যে এটা যে শয়তান হইতে হয় নাই বা ঈশ্বর হইতে হয়েছে, এটা বুঝবেন কিভাবে? অনেক অলৌকিক কাজ, এটি বুঝতে হবে। শয়তান অনেক অলৌকিক কাজ করবে। সব অলৌকিক কাজ কি ঈশ্বর হইতে না শয়তান হইতে, এইটা বুঝতে হবে। আমাদের বোঝার জন্য আমাদের প্রভু বাক্যের সঙ্গে থাকতে হবে। শোনো, আমি তোমাদের এক নিগুড় তত্ত্ব বলি, আমরা সকলে যে মরবো এমন নয়, কিন্তু আমাদের সকলেরই রূপান্তর ঘটবে। যীশু খ্রিস্ট যদি এখন আসেন, আমরা যারা জীবিত, আমরা তাকে বিশ্বাস করি, আমরা যারা ধার্মিক বলে গণিত হয়েছি, আমাদের আর মরতে হবে না। যিশু আমাদেরকে রূপান্তর করে নেবেন। আমরা না মরেই স্বর্গে চলে যাব। তো এই জন্য সবারই মরতে হবে। এই জন্য এই এক মুহূর্তের মধ্যে আমরা চোখের পলকে যে তুরি বাজবে, আমরা তার সঙ্গে যাব। হ্যাঁ, তুরি বাজবে, তাতে মৃতরা সকলে অক্ষয় হয়ে উঠবে, মানে মৃত ধার্মিকেরা, আর আমরা সকলে রূপান্তরিত হব। তো যখন ঈশ্বর আদমকে সৃষ্টি করলেন, তিনি তার জীবন বায়ু তার ভিতরে দিয়ে ফু দিয়ে প্রবেশ করালেন, কোনো অমর আত্মা ঢুকাই দেন না। সুতরাং এই জন্য আমাদের মরতে হয়, এই কারণে মরতে হয়। তো আমাদেরকে প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো তুলে নিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং মানুষের নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন। এই প্রাণবায়ুটা হচ্ছে মানুষটি জীবন্ত হয়ে উঠল, তারপরে জীবন্ত হল। তাহলে মৃত্যু কি? জীবনের বিপরীত।
এবং এবং তাহলে উপদেশক 12 অধ্যায় 7 পদে যে লেখা আছে, মৃত্যুর পরে শরীর হচ্ছে মাটি দিয়ে তৈরি, মাটিতে চলে যায়, আর ঈশ্বর যে আত্মা দিয়েছেন সেটা ঈশ্বরের কাছে চলে যায়। তাহলে কি তার মানে আত্মা কি জীবিত ঈশ্বরের কাছে এমন কিছু যা এরকম গচ্ছিত হয় এবং এরকম থাকে? না, ওরকম কিছু না। আত্মা মানে প্রাণবায়ু, বাতাস, সেই শক্তি যিনি দিয়েছেন তার কাছেই চলে যায়। সেই শক্তি যিশু দিয়েছেন, যিশুর কাছেই থাকে। এবং আপনার আমার আইডেন্টিটি, আপনার আমার চরিত্র, বৈশিষ্ট্য তার কাছে গচ্ছিত থাকে। এর অর্থ হচ্ছে এইটাই, এটা আলাদা করা যায় না, জীবন্ত কিছু থাকে না। এই পদটা এইভাবেই ব্যাখ্যা এবং অন্যান্য পদ, এই পদটার কারণেই আমরা অনেক সময় ভুল বুঝি যে আত্মা বলতে জীবিত থাকে, ঘুরে বেড়ায়, কিন্তু এই পদটা হচ্ছে আত্মা কোনো অবিনশ্বর না। আত্মা হচ্ছে আমাদের শ্বাসবায়ু বা প্রাণবায়ু, এটাই মনে রাখতে হবে। এবং শক্তি, ঈশ্বরের শক্তি, এবং সেই শক্তির মাধ্যমে তার কাছেই চলে যায়। আত্মা, পুরাতন নিয়মে এই আত্মা অর্থ কি? ইব্রিয় ভাষায় আত্মা হচ্ছে রুয়াক। রুয়াক শব্দের অর্থ শ্বাস। ইব্রিয় শব্দটা আত্মা, আমরা বাংলায় ওই সোল বললেও আত্মা, প্রাণবায়ু বললেও আত্মা বুঝি, স্পিরিট বললেও আত্মা বুঝি। কিন্তু ইংরেজিতে গেলে, তারপরে গ্রিকে গেলে, হিব্রুতে গেলে আমরা বুঝবো এই রুয়াক। রুয়াক হচ্ছে হিব্রু ভাষা, এর অর্থ হচ্ছে শ্বাস। এবং এই মুসলিম এরাও রু আল্লাহ, রু আল্লাহ নাকি পবিত্র আত্মা। এই রুয়াক, এই যে শ্বাস, এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস, শ্বাস দেওয়া হয়েছে, জীবন্ত শ্বাস দেওয়া হয়েছে আত্মা। এবং আত্মা ও জীবন এইটা যে আলাদা বুঝতে হবে। আলাদা কিভাবে? আত্মা ও জীবন কিভাবে আলাদা? আত্মা ও জীবন আলাদা কি? আত্মা হচ্ছে ঈশ্বরের শক্তি, প্রাণবায়ু। প্রাণবায়ু যখন দেওয়া হয় তখন মাটি মিলে যিশু দিয়েছেন, এইভাবে জীবন হয়েছে। এবং যখনই সেই জীবন দেয়া হয়েছে তখনই মানুষ চোখ মেলেছে, সে জীবন্ত আত্মা হয়েছে, সে সোল হয়েছেন এবং জীবন পেয়েছে। যখন মানুষ তিনি মারা যায় তখন তাহলে আমরা বুঝবো যে ঈশ্বরের কাছে সেই শক্তি আছে এবং সেই আইডেন্টিটি আছে। এবং কবরে, এই কবর তার এবং মাটির সঙ্গে মাটি মিশে গেছে। তো জীবনের আত্মা বা শ্বাস, জীবনের শক্তি ঈশ্বরের কাছে ফিরে যায়। এই যে শক্তি, আত্মা ফিরে যাওয়া মানে এই যে শ্বাস, এই যে জীবনের শক্তি, এইটাই তার কাছে যায়। বাইবেল শিক্ষা দেয় যে শ্বাস এবং আত্মা একই জিনিস। এই যে শ্বাস করছি আমরা, এটাই শিক্ষা দেয়, আত্মা এবং শ্বাস একই জিনিস। ইয়োব এই জন্য বলছেন, কিন্তু যতক্ষণ আমার মধ্যে জীবন আছে, আমার নাকে ঈশ্বরের জীবনের শ্বাস প্রশ্বাস আছে। জীবন যতক্ষণ আছে মানে ঈশ্বরের শ্বাস প্রশ্বাস আমাদের ভিতরে আছে। আর জীবন যখন নাই, সেই শ্বাস প্রশ্বাস বা সেই শক্তি নাই। এবং একটা বাতির কথা বলা আছে, দেয়া আছে, যখন এই বাতিটা নিভা থাকে, সুইচ অফ, আমরা সুইচ অফ করি থাকে, তখন জীবন নাই। আর যখন সুইচ অন করা হয় তখন জীবন আছে। আমাদের এটাই যে শ্বাস, সেই শক্তিটা নাই, এবং তখন কোথায় চলে যায়? অফ হয়ে গেলে সেই শক্তিটা কোথায় চলে যায়? যে কারেন্ট সুইচ অফ করি, এটা যেখানে উৎপত্তি সেখানেই চলে যায়। সেই একই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে যে আত্মা বলতে
এমন কিছু নাই যা ঈশ্বরের কাছে গচ্ছিত আলাদা জীবন থাকে। এইটা সেই পাওয়ার। এই পাওয়ার আসলো, প্রভু দিলেন পাওয়ার, আবার চলে গেল মৃত্যুর মাধ্যমে। যেহেতু জীবন সৃষ্টি করার ক্ষমতা ঈশ্বরের কাছে রয়েছে, আত্মা বা জীবন দিয়েছে, তার কাছেই ফিরে যায়। তো জীবন সৃষ্টি করার ক্ষমতা ঈশ্বরের। তো মৃত্যুতে কোনো চেতনা আছে কি? যখন একজন মৃত্যুবরণ করে তখন কি সে কি অনুভব করে? তার কোনো চেতনা আছে? সে কোনো বিদ্যা বুদ্ধি কাজ হয়? কোনো কিছুই কাজ হয় না। কিন্তু কিছু কিছু ধর্ম আছে যে মৃত্যুর পরে সে অনেক কষ্ট পাবে, মৃত্যু কবরে অনেক কষ্ট পাবে, এই কবর থেকে বাঁচার জন্য অনেক ভালো কাজ করো, তা না হলে এরকম অন্যান্য ধর্মে আছে একা একা থাকতে হবে সেখানে। কিন্তু মৃত্যুতে বাইবেল বলে মৃত্যুতে তার কোনো চেতনা নাই। গীতসংহিতা 146 অধ্যায় 4 পদ বলে তাদের প্রাণ বের হয়ে গেলে তারা মাটিতে ফিরে যায়, আর সেই দিন তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যায়। কি বাড়ি, কি গাড়ি, কি সন্তান, কি স্ত্রী, কি নাতিপুতি, কোনো কিছুই তাদের চিন্তা, কোনো কিছুই মানুষের থাকে না যারা মৃত্যুবরণ করেছে। জীবিত লোকেরা জানে যে তাদের মরতে হবে, কিন্তু মৃতরা কিছুই জানে না। মৃতরা কিছুই জানে না। তো আমাদের ভয় পাবার কিছুই নাই। তাদের ভালোবাসা বা ঘৃণা সব শেষ হয়ে গেছে, কোনো কিছু তারা করতে পারে না। মৃত্যু একটি ঘুম। যতক্ষণ খ্রিস্টের দ্বিতীয় আগমন না হচ্ছে, বাইবেলের লেখকরা মৃত্যুকে 50 বারেরও বেশি ঘুমের সঙ্গে তুলনা করেছে। ঘুমের সঙ্গে তুলনা করা হয়েছে মানে কি? যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কি হয় এই পৃথিবীতে, এই ঘটনা আমরা কি বুঝি? আমরা বুঝতে পারি না, কিছুই টের পাই না। এই জন্যই বলা হয়েছে আমরা মৃত্যুতে ঘুমের সঙ্গে তুলনা করেছে, আমরা কিছুই টের পাই না। পবিত্র শাস্ত্র বলে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমার দিক চেয়ে দেখো, আমাকে উত্তর দাও, আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম। তার মানে এই মরণের ঘুম মানে আমি জীবিত থেকেও মরণ থাকবো, যদি প্রভুর সেই শক্তি, সেই আত্মিকতা আমার ভিতরে না থাকে, সেটাই প্রার্থনা করা হচ্ছে। এবং যীশু খ্রিস্ট তিনি লোকদেরকে সেই শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে লাসারকে যে মৃত্যু থেকে উঠালেন, শিষ্যদেরকে কি বললেন? লাসার ঘুমিয়ে আছে, তাকে আমি জাগাতে যাচ্ছি। এখন শিষ্যরা তো আর বুঝতে পারে না, বলছে যে সে যদি ঘুমিয়ে থাকে সে নিজে নিজেই জাগবে, আমাদের যাইতে হবে না। এখন তখন যিশু বললেন যে এই ঘুমের বিষয় বললেন যে লাসার মারা গেছে, তাদেরকে বুঝাই দিলেন যে লাসার মারা গেছে, বাইবেল বলে। সুতরাং এই ঘুম মানে মৃত্যুকে বলা হয়েছে। আমরা টের পাবো না কিছু, কিন্তু যখন জাগ্রত হব মনে হবে যে কেবল ঘুমিয়েছিলাম। আর যিশু তাকে বললেন তোমার ভাই আবার উঠবে। আবার মার্থাকে বললেন তোমার ভাই উঠবে। মার্থা বলল আমি জানি পুনরুত্থানে সে উঠবে। সে বিশ্বাস করছে যে পুনরুত্থানে, মার্থা বিশ্বাস করছে যে পুনরুত্থানে সে উঠবে, এই উত্তর দিচ্ছে। কিন্তু যিশু তাকে বললেন আমি পুনরুত্থান, আমি জীবন, যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরার পরেও জীবন ফিরে পাবে। যিশুতে বিশ্বাসে আমরা আবার উঠতে পারবো, তিনি আমাদের উঠাবেন। এবং যিশু যে 4 দিনের মরা লাসারকে উঠাইলেন, লাসার কি মৃত্যুবরণ করছে, 4 দিন হয়ে গেছে, তাই না? লাসারকে কি ঈশ্বর বলেন, যিশু বললেন ও মৃত্যুর পরে যদি স্বর্গে চলে যায় তারা হয়ে জ্বলতে থাকে? মৃত্যুর পরে অনেকে বলবেন, যখন আপনি ওই কি হয় ওই ফিউনারাল সার্ভিস হয়, অনেকেই সামনে গিয়ে বলে সে এখন যিশুর কোলে আছে, সে এখন ভালো আছে, হ্যাঁ, এই পৃথিবীর কষ্ট দুঃখ তার নাই,
জ্বালা যন্ত্রণা নাই, সে এখন ভালো আছে যিশুর কোলে, তাহলে মানে সে স্বর্গে আছে। তাহলে লাসার কি স্বর্গে ছিল? বললো, যিশু কি এই বললেন, লাসার স্বর্গ থেকে তুমি নেমে আসো? লাসার যদি স্বর্গে থাকে, সে কি স্বর্গ থেকে নেমে আসবে? স্বর্গ তো অনন্ত জীবন, এই জরাময় পৃথিবীতে সে নেমে আসবে, আবার আসবে? লাসারকে বললো তুমি কবর থেকে বের হয়ে আসো। লাসার কবরেই ছিল। আমরা বাইবেলের ঘটনা অনুসারে বুঝি এই যে লাসার বের হয়ে আসলো জীবন্ত হয়ে। যিশু বললেন কবর থেকে বের হয়ে আসো। সে কবরেই ছিল, মৃত ছিল, এবং তিনি আবারও তার জীবনী শক্তি তাকে দিলেন তার কথার মাধ্যমে। এবার ফু দিলেন না, কথার মাধ্যমে দিলেন, বের হয়ে আসো, কবর থেকে উঠে আসো। জীবনী শক্তি দিলেন, তার কাছে ছিল সেটা তিনি আবারও তার মধ্যে ফেরত দিলেন, এবং সে জীবন্ত হয়ে ফেরত আসলো। তো যারা মৃত্যুবরণ করেছে তারা কোথায় আছে? স্বর্গে আছে না কবরে আছে? তারা এই পৃথিবীতে কবরে আছে, অথবা যেভাবে হোক। আর যিশু কাছে তাদের প্রত্যেকের আইডেন্টিটি আছে, সেই ক্ষমতাটা আছে। তার ছেলেরা সম্মানিত হলে সে জানতে পারে না, তার অবনত হলেও জানতে পারে। মানে যে মৃত ব্যক্তি, তার ছেলে, তারা যে অপমানিত হইল না সম্মানিত হইল, এই পৃথিবীতে ভালো থাকলো না খারাপ থাকলো, কিছুই জানে না। তো যদি মৃত ধার্মিকেরা জীবন্ত থাকে, স্বর্গে থাকে, বা জীবন্ত থাকে তাদের আত্মা, বা আমরা যা শুনি, তাহলে তারা কেন তাদের সন্তানদেরকে সতর্ক করায় না? যারা ড্রাগ নিয়ে ঘুমায় আছে, তাদেরকে বলে না যে তোমরা এটা ছেড়ে দাও? তাদেরকে কেন সতর্ক করে? এইটা কি করার শক্তি নাই? সে তো কোনো জীবন্তই না, সে তো মৃত। সুতরাং সে তার সন্তানদেরকে ভালো পথে ফিরাইতেও পারবে না, খারাপ পথেও কোনো সংকল্প না, কিছু বলতে পারবে না। মৃত্যুর পুনরুত্থান পর্যন্ত মৃত্যুটি নিখুঁত বিশ্রাম বা ঘুমের একটি অবস্থা। খ্রিস্ট আপনাকে জেগে উঠাবেন এবং বলবেন এখন সব দুঃখ শেষ হয়ে গেছে। মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না, এবং কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসাও করেন। ওই গীত সঙ্গীত 115 এই সমসঙ্গীত লিখছে, এবং তারা স্বর্গেও নাই, কিন্তু স্বর্গে যাওয়ার প্রত্যাশায় আছে। স্বর্গে এইভাবে আমরা যিশুর সঙ্গে থাকবো। বাইবেল আমাদেরকে সেই প্রতিজ্ঞা করে, এবং কবরে যারা যিশুকে মৃত্যুবরণ করবে তারা উঠতে পারবে, এবং যিশু যখন আসবেন আমরা মেঘধ্বনিতে, তুরির ধ্বনিতে যিশুর সঙ্গে মিলিত হতে পারবো। এবং যিশুর পাশে যাকে ক্রুশে দেওয়া হয়েছিল, তাকে যিশু প্রমিস করেছিলেন তুমি স্বর্গে যাবে, কিন্তু বাইবেলে লেখা আছে অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে মিলিত হবে। তার মানে কি? মানে অদ্যই মানে ওই শুক্রবারই কি যিশু মারা গেছেন, ওই দিনই কি এই দস্যু স্বর্গে গেছে? যিশু কি স্বর্গে গেছেন? যিশুই তো স্বর্গে যান না, তিনিও তো কবরে। তিনি তো স্বর্গে একটু ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করছেন রবিবার। তাহলে এই দস্যু যাবে কি? বাইবেল আরো পরে দেখবেন এই দস্যু দুই পাশে দুইজনকে, যাকে প্রমিস করা হয়েছে যাকে করা হয় না, দুইজনকেই হাত পা ভেঙে গর্তে ফেলে রাখা হয়েছে। তারা মরে নাই, হাত পা ভেঙে ফেলে রাখা হয়েছে, এবং স্বর্গেও যায় না। মরলেই যে স্বর্গে যাবে তা না, তাকে শুধু প্রমিস করা হয়েছে আমি অদ্যই তোমাকে বলিতেছি। যখন বাইবেল হিব্রু ভাষায় গ্রিক ভাষায় লেখা হয় তখন কিন্তু ওদের কমার ব্যবস্থা ছিল না। এই একটা কমা একটু আগে পরে ঝামেলা হয়ে গেছে। টুডে আই সে আনটু ইউ, এইখানে কমা হবে, কমার পরে বলছে ইউ উইল বি ইন হেভেন প্যারাডাইস উইথ মি। তো সে স্বর্গে যায় নাই। সুতরাং শুক্রবার
ক্রুশের উপরে খ্রিস্ট, শনিবারে সেই শুক্রবারে তাকে কবর প্রাপ্ত করা হয়, শনিবারের সম্পূর্ণ কবর প্রাপ্ত, এবং সপ্তাহের প্রথম দিন তিনি পুনরুত্থিত হলেন। এবং সেই সময় এই মরিয়মকে বললেন, আমাকে ছুঁয়ো না, আমি এখনো পিতার সঙ্গে দেখা করি নাই। তিনি দেখা করেন না। এই জন্য যিশুকে বললেন, তুমি কাঁদছো কেন, কাকে খুঁজছো? এবং সে ভেবেছিল মালি। সেই মালি ভেবে কি বলেছিল, যিশুকে কোথায় নিয়ে গেছে। এবং তখন যিশু কথা বলায় বুঝতে পারল, মরিয়ম, আমাকে ধরো না, কারণ আমি ঊর্ধ্বে পিতার কাছে এখনো যাইনি। এবং তুমি তোমাদের ভাইদের কাছে যাও এবং বলো যে আমি উঠেছি। যিশু নিজে শুক্রবার স্বর্গে যাননি। সুতরাং এর তো যিশু কি বুঝাতে চেয়েছিলেন, যে তুমি আমার সঙ্গে সদ্যই আমার সঙ্গে পরম দেশে নিত হইবে, এর মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, যিশু যখন আবার আসবেন তখন তুমি পুনরুত্থিত হবে। সুতরাং সে পুনরুত্থিত হবে, পাওয়ার প্রমিস পেয়েছে। মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার ভুল কোথায়? মৃত্যুকে যিশু জয়ী করেছেন, এবং আমরাও প্রত্যেকে মৃত্যুকে জয়ী করতে পারবো। এবং যিশু যখন আসবেন আমরা বিজয়ী হব। সেই বিজয়ী রাজা তিনি পথ দেখিয়েছেন, আমরা তার সঙ্গে যেতে পারবো এবং আমরা জীবন্ত হব। যদি মৃত্যুবরণ যিশু না আসেন, আমাদের মৃত্যু হয়, আমাদের সেই আশা আছে এবং তার সঙ্গে আকাশে মিলিত হতে পারবো এবং তার সঙ্গে চিরকাল আমরা বাস করব এবং সেই স্বর্গে। এবং 1000 বছর পর আমরা এই পৃথিবীতে আবার নূতন পৃথিবীতে ফেরত আসবো। এই প্রত্যেকেই আত্মীয় স্বজন প্রিয়জন তাদের সঙ্গে মিলন হবে এবং আমরা তাদেরকে চিনতে পারবো, দেখতে পারবো। স্বর্গে তাদেরকে আমরা দেখতে পাবো, এই আমার বাবা এবং মা ছিলেন। এবং আমরা আদমকে, হওয়াকে চিনতে পারবো, দানিয়েলকে চিনতে পারবো। যদি আমরা চিনতেই না পারি তাহলে আমরা যিশুকে চিনবো কিভাবে? আমরা এই যে আমাদের ক্যারেক্টার, এই চরিত্রটা যিশুর কাছে সেই শক্তি, চরিত্র, আইডেন্টিটি গচ্ছিত থাকবে। আমরা শুধু চরিত্র নিয়ে, এই পৃথিবীর চরিত্র নিয়েই স্বর্গে যেতে পারবো, আর কিছুই না আমাদের। এবং আমরা তার তৃতীয় আগমনে স্বর্গে যেতে পারবো। এবং সেই চিহ্ন, যার মাধ্যমে যীশু খ্রিস্টের সেই হাতের চিহ্ন তখনও থাকবে, আমরা দেখতে পাবো প্রভু যীশু খ্রিস্ট আপনার আমার জন্য মরেছেন, আমার পাপ তিনি নিয়েছেন। এবং তাতে বিশ্বাসে চলার মাধ্যমে আমরা স্বর্গে যাব এবং অনন্ত জীবন তার সঙ্গে থাকবে, তিনি আমাদের সঙ্গে থাকবেন। সুতরাং মণ্ডলী, এই বিশ্বাসে তিনি আমাদেরকে যা বলেছেন আমরা তার কাছে পবিত্র আত্মা যাচনা করব, যেন তিনি আমাদেরকে শক্তি দেন, আমাদের হৃদয় তিনি পরিবর্তন করেন এবং আরো 10 জন করে যেন আমাদের ভেতরে ঈশ্বরের উপস্থিতি যে আছে, তিনি যে আমাদের সঙ্গে বাস করেন, যেন লোকেরা দেখতে পায়, আর লোকেরা ছুটে আসে যে এইখানে ঈশ্বরের উপস্থিতি আছে, তিনি আমাদের সঙ্গে বাস করেন। তাদের সঙ্গে উপস্থিতি হবে, আমাদের সঙ্গে উপস্থিতি হয় লোকেরা। আমার এই প্রার্থনা, আজকের এই অরাজকতার সময় আমার এই একটাই প্রার্থনা, প্রভু এই অরাজকতার ভিতর দিয়ে যেন তোমাকে দেখতে পায়। এই পৃথিবী একেবারে সবকিছুই কিন্তু নশ্বর, এই পৃথিবীর সবকিছুই বৃথা, যেন তোমাকে দেখতে পায়, তোমাকে দেখতে পায়। যীশু খ্রিস্ট শীঘ্র আসুন। আমিন।